বারণ আছে, আপনারা গাড়ি ঘুরিয়ে চলে যান। মেইন গেটের ভিতরে না গাড়ি ঢুকতে দেওয়ার বারণ আছে। ও মা, সে কি কথা? এক মিনিট, ঝিনুক মানে সম্রাটের ওয়াইফ, আমি ওর নিজের দিদি, ওকে কিছু জিনিস দেওয়ার ছিল। ঠিক আছে, আপনি ভেতরে না ঢুকতে দেন, ওকে বাইরে আসতে বলুন। সরি ম্যাডাম, দেখুন আপনাদের আসার কোনো ইনফরমেশন আমাদের এখানে নেই। প্লিজ আপনার গাড়ি ব্যাক করুন। হ্যাঁ, অদ্ভুত তো, আপনি ভেতরে ঢুকতে দেবেন না, ঝিনুককেও বাইরে ডাকবেন না। এগুলো কি ধরনের অবদ্ধতা? উনি সম্পর্কে আপনার মালিকের শালী, পারিবারিক সম্পর্ক, বুঝলেন? ঝিনুকের নিজের দিদি হননি। যান গিয়ে ঝিনুককে জানান আর আমাদেরকে ভেতরে ঢুকতে দিন। বেকার বেকার মটকাটা গরম করাবেন না, বুঝলেন? আরে আমি তো বললাম না, আপনাদের গাড়ির নাম্বার আমাদের এন্ট্রি লিস্টে আছে না, আপনাদের আসার এখানে কোনো ইনফরমেশন আছে। প্লিজ আপনারা যান না। আরে বাবা, জল যান তো, দাঁড়িয়ে আছি তো আমরা আপনার চোখের সামনে। ওসব কি রেজিস্ট্রেশন ফেজিস্ট্রেশন কি আছে, সইটই করিয়ে নিন। নিন। দাদা, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনি ঝিনুকে একটা ফোন করে জেনে নিন, আমরা সত্যি ফ্যামিলি। না, ফোন যাচ্ছে না, মনে হয় ফোনে কোনো প্রবলেম আছে, বুঝলেন? না বোঝো, ফোন যাচ্ছে না। তা ফোন যাচ্ছে না যখন আপনি নিজে যান, ঝিনুককে গিয়ে জানান। দেখুন, ঝিনুকের সাথে যতক্ষণ না আমাদের দেখা হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। ব্যাস। ঠিক আছে ঠিক আছে, ওনাদের উপর চিৎকার করে কোনো লাভ নেই। সম্রাট ওনাদেরকে যেরকম যা ইনস্ট্রাকশন দিয়েছে ওনারা সেটাই ফলো করছেন। ঠিক আছে, নো ইস্যু। এরা তো এখানেই দাঁড়িয়ে, ফেস করলে 1000টা কোয়েশ্চেনে আনসার দিতে হবে। কিছু শুনতে পাচ্ছি না। দেখুন, আমরা যে এখানে আসবো সেই ইনফরমেশনটা সম্রাটের কাছে আদৌ আছে কিনা জানি না। আমি তো সম্রাটকে টেক্সট করেছিলাম, ও রিপ্লাই করেনি, হয়তো দেখেনি। এভাবে কাউকে না জানিয়ে দুম করে কিরকম অভদ্রের মতন কথা বলছিল, যেন ওর বাবার বাড়ি। আপনি না বললেন বলে, নাহলে ওকে আজ মেরে না আমি। গেট অব্দি গিয়েও খাবারগুলো দিতে পারলাম না ঝিনুককে। মা কত আশা নিয়ে নিজের হাতে খাবারগুলো বানিয়েছিল ঝিনুকের জন্য, সব খাটনি জলে গেল। একটা কথা বলবো ম্যাডাম, যেটা হলো সেটা কিন্তু ঠিক হলো না। হ্যাঁ, মেনে নিলাম সম্রাট একজন বড় কোম্পানির মালিক, ব্যস্ত ব্যস্ত থাকেন, কিন্তু তাই বলে নিজের সিকিউরিটিকে এইসব শিখিয়ে রেখে দেবেন, ঝিনুকের পরিবারের লোককে ঢুকতে দেবে না। এটা সত্যি খুব সমস্যাজনক। যেখানে বলা হলো যে ঝিনুকের নিজের দিদি, তারপরও ঢুকতে দিল না। জীবনের সব কাজকে না সম্মান দেওয়া উচিত, কিন্তু সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত নিজের পরিবারকে। আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা। আপনি দয়া করে একটা হেল্প করবেন আমার, প্লিজ? বলুন, গাড়ি ঘোরাবো, গিয়ে বাবাল দেবো, ওই সিকিউরিটি গার্ডটাকে ধোবো গিয়ে, আপনি শুধু বলুন একবার। দয়া করে একটু চুপ করবেন, এত কথাবার্তা আমার ভালো লাগছে না, তার উপর খুব টায়ার্ড লাগছে। একটু চুপ করুন প্লিজ, চুপ করুন। একটু কেন, পুরোটাই চুপ থাকছি। বলছিলাম কি, বড্ড শান্তির ঘুম ঘুমাচ্ছে ম্যাডাম। কিন্তু আমার মেয়ের পোড়া কপাল, অত বড় বাড়িতে বিয়ে ঠিক হওয়ার পরেও বিয়ের দিন অ্যাক্সিডেন্টে সাগর আর মঞ্জুরি দেবী দুজনেই মারা যান। কিন্তু সেদিনকার পর থেকে আমার মেয়েটা
একেবারে একা হয়ে যায়। এত বড় একটা ধাক্কা ও এখনো সামলে উঠতে পারেনি, আজও না। আমার কাছে থাকলে এমন শান্তি করেই ঘুমাবেন আপনি রোজ, প্রতিটা দিন। এই আদিত্য আপনাকে দু হাতে আগলে নেবে সব ঝড় থেকে। ओ सारी हदें पार कर लूं तेरे इश्क में, ओ सारी हदें पार कर लूं तेरे इश्क में, मैं खुद को बेकर অন্য কোথাও নিয়ে যাইনি, এটা আপনারই পাড়া। पार कर लूं तेरे इश्क में, ওই দেখুন, ওই যে আপনার বাড়ি। मैं तेरे इश्क में डूबा रहूं तेरे इश्क में। থ্যাংক ইউ। পৌঁছে দেওয়ার জন্য না কাঁদটা দেওয়ার জন্য? আপনি এরকম ইয়ে কেন বলুন তো? আপনিও বা আমাকে থ্যাংক ইউ বলে পর কেন করে দিলেন বলুন তো? ম্যাডাম, বলছি একটা কথা বলবো। আপনি খুব ব্যস্ত ছিলেন সারাদিন, তাই জোর করিনি। আর কালকে আমার আবার ফিজিওথেরাপি। আপনি নিয়ে যাবেন তো? মনে হচ্ছে একটা 2 বছরের বাচ্চা মেলায় যাওয়ার জন্য বায়না করছে। আমার কাছে না বলার কোনো অপশন আছে? না, তা তো নেই,